কোর্টের রায় অমান্য করেছিল, তারা কালক্ষেপণ করেছে, একটি ষড়যন্ত্র করেছিল যাতে করে মেয়র ইশরাক তার শপথ দিতে না পারে। এখন এই ষড়যন্ত্র থেকে তারা একটি বৃহত্তর ষড়যন্ত্র দিকে এগিয়ে যাচ্ছে। দেশে একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের দ্রুত ব্যবস্থার যে আশ্বাস প্রধান উপদেষ্টা দিয়েছিল, কতিপয় উপদেষ্টার সহযোগিতায় ষড়যন্ত্রের কারণে সেটা বিলম্বিত হতে পারে। আমাদের একটি আশঙ্কা আছে, আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচনের প্রত্যাশা করে। আমরা শুধুমাত্র এই মেয়রের যে দাবিটা ছিল আমাদের, সেটা প্রধান দাবি নয়। আমাদের এখন একটাই দাবি, নিরপেক্ষ একটি নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন। একটি গণতান্ত্রিক সরকার আসুক, জনগণের প্রতিনিধি হয়ে আসুক। তারাই প্রপাগান্ডা ছড়াচ্ছে। আসলে দেখুন, আপনারা আওয়ামী লীগ এখনও পালিয়ে আছে, তারা কিন্তু ওপেন চলতে পারছে না। আমাদের কার্যক্রম, বিএনপির কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু কতিপয় মহল তারা ষড়যন্ত্র করছে। এর বাইরে আর কিছু নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এবং বাংলাদেশে তারা কখনো দাঁড়াতেও পারবে না। অতএব তাদের অজুহাত দিয়ে নির্বাচনকে পেছানোর কোনো সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। দেখুন, আসলে একজন উপদেষ্টা কি করে একটি দলের মানে অংশীদার হয়ে সে কি করে একটি উপদেষ্টা হয়। আমরা বাংলাদেশের জনগণ জানে এটি একটি নিরপেক্ষ সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি এখন আছে, উপদেষ্টা কমিটি আছে, তারা কিন্তু নিরপেক্ষ। কিন্তু একটি দলে থেকে একটি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলে সে কীভাবে নিরপেক্ষ থাকতে পারে? আমরা চাই নিরপেক্ষ থাকার জন্য তাদের। এর জন্য আমরা আসিফের সহ যারা দলীয় পদে আছে তাদের পদত্যাগ চাই। তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, তার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ভেদ করে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে পারলেই সকল ষড়যন্ত্র উড়ে যাবে। মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই, একটি সরকার গঠন করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা বিশ্বাস করি। আসলে দেখুন, আপনারা বিগত কিছুদিন আগে জুলাই যে আন্দোলনটা ছিল, প্রথমে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কোটা ভিত্তিক আন্দোলন ছিল। সেই আন্দোলনটা ধীরে ধীরে কিন্তু সরকার পরিবর্তন আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। আমরা আশা করছি যদি সরকার শুভবুদ্ধির উদয় হয়, তারা যদি সঠিক পথে চলতে চায়, একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা করবেন এবং তারা সরকারের থেকে দল পরিচালনা করছে তারা পদত্যাগ করবেন, একটি সুষ্ঠু নির্বাচন করবেন। অবশ্যই তা না হলে সরকার পতনের দিকেই এই আন্দোলন যেতে পারে।